নবী মুস্তাফার দুধ মাখালে মা আর যেন বলতে আসেন বেটা মুহাম্মদ শোনো রে, ও বেটা মুহাম্মদ শুনে নাও, আমি তোমার দুধ মাখালে মা আমি তোমার আম্মা জান কাছ থেকে নিয়ে এসেছি, আমি তোমাকে মক্কা থেকে নিয়ে এসেছি। ওরে বেটা আর তোমাকে আমি আর তাইফে রাখবো না রে বেটা। বলে কিসের জন্য মা? বলে বেটা রে দাই গালি মাঝেরও কেন্দে কেন্দে বলে বেটা মুহাম্মদ শুনো গো, তুমি যখন তোমার আম্মা আমেনার কাছ থেকে আমাদের তাইফে যখন এসেছিল রে বেটা, আমাদের পাড়া পড়শের মহিলারা কতই না হিংসা করতেছিল। ওরে হালেমা বলো তুমি মক্কা থেকে কি লাইট কিনে এনেছো? দাও 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 তোমার লাইট দাও। ওরে বেটা মুহাম্মদ তোমার কপাল থেকে এত চাকরা চমকায়, আমি ওরা কি তোমাকে দিনি বলে রে বেটা সেই মহিলাগুলো আমার সঙ্গে দুশ্মনী করতেছিল। ওরে বেটা মুহাম্মদ শুনো রে, চলো চলো আর তোমাকে আমি তাইফে রাখবো না। একবার গিয়েছিল জঙ্গলের বেটা, সেই জঙ্গলে বাঘের কাছ থেকে তোমরা যেন ফিরে এলা রে বেটা। 3 নম্বরের বেটা কে যেন তোমাকে নিয়ে চলে গিয়েছিল রে বেটা। এত কষ্ট সইতে পারি রে লাল, হঠাৎ করে না তুমি কুন্নের কোথায় চলে যাবা? তোমার নিজের দুধ মা, তোমার নিজের মা আমেনাকে আমি কি জবাব দেব? নবীকে নিয়া টুক 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 করে সঙ্গে সঙ্গে যেন চলে গেলেন মক্কাতে। মক্কাতে হাজির অনেক বড় লম্বা ঘটনা। নবী আমার আস্তে আস্তে গো 6 বছরের যেন আমার নবী হয়ে গেলেন। নবীকে যেমনই রাখা হয়েছে রে, নবী আমার বলে মা গালে মা আপনি কোথায় যাচ্ছেন মা আমাকে মক্কাতে রেখে? বলে বেটা শোনো গো, আমি তোমার দুধ মাগালে মা আমি আর তোমাকে তাইফে নিয়ে যাব না, তুমি এখন তোমার আম্মা জানের কাছে থাকো। এই বলে বাবা গো নবীকে আমার মা আমেনার কাছে রেখে দিল। মা আমেনার কাছে যেমনই দয়ার নবীকে রেখেছে, এবার দেখো কত কান্না জীবনী আসতেছে রে বাবা। নবী আমার জন্মের পূর্বেই বাবা হারিয়েছে। কাকে হারিয়েছে? নবী যখন মায়ের পেটে ছিলেন তখন বাবা মুলকে শাম গিয়েছিল ব্যবসা করতে। কোথায় ব্যবসা করতে? কোথায় দাদু? ব্যবসা করতে। আজকাল আমাদের বাবারা স্ত্রীর গর্ভে সন্তান থেকে ব্যবসা করতে যায় কি যায় না? আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার বাবা ব্যবসাতে গিয়েছিল কি যায় নাই? ইয়ারা মনে হয় ব্যবসায় খাটে না? হ্যাঁ যায় এরা ব্যবসায় না, বাড়িতে খালি পাটি কাটে যায় হুজুর? তো যায় তো কহেন না যে ব্যবসাতে জানতো। আমার মায়ের, আমার ভাবির, আমার দিদির পেটে সন্তান থাকে 2 মাসের 5 মাসের, আপনারা ব্যবসায় যান না? নবী মুস্তাফা মায়ের পেটে 3 মাসের যখন নবী মুস্তাফার বাবা ব্যবসাতে গিয়েছিল, জীবনী শুনেছেন হয়তো। আর বাবা ফিরে আসে জন্মের পূর্বে আমার নবী যেন বাবা খারাপ বাবা আর বুঝাতে কেমন করবো রে বাবা আমার। এই করতে করতে আওয়াজটা খুলো। হে ব্রাদার মুসলমান শোনো রে, 6 বছরের নবী আমার আস্তে আস্তে বাবা এবার কি করবেন দেখেন। মা আমেনার সঙ্গে আমার দয়ার নবী যেন খেলাধুলা করতেছেন, আরাম করতেছেন। মা বেটাতে যেন খুশির খবর চলতে আছেন। একদিন দয়ার নবী মা হালেমাত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন মা গো আমাদের বাড়ির পাশে যেন ময়দান রয়েছে মা গো। বলে হ্যাঁ রে বেটা হ্যাঁ গো বাড়ির পাশে ময়দান। নবী আমার বলতে আসেন মা সেই ময়দানে আমি একটু যাব মা। বিকালবেলা ছেলেরা বার হয় কি বার হয় না? হয় না? বিকালবেলা আমার ছেলে, আপনার ছেলে, আমার ভাই, আপনার ভাই বিকালবেলা একটু খেলাধুলা করতে যায় না?
বিকাল বেলা আমার দয়ার নবী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে কান্না জীবনী আসতেছে। তার কাছ থেকে যেন চলে গেলেন ময়দানে যেয়ে যেন দেখে বাবা শত শত লোকেরা তার নিজের 4 বছর 5 বছর 8 বছরের ছেলেগুলোকে নিয়ে আসে ময়দানে, আর ময়দানে নামিয়ে 2 গালে 2টা চুমা দিয়া বাড়িতে চলে যায়, বলে বেটারা সন্ধ্যাবেলা আসবো। 4টার সময় ময়দানে রেখে দিল, 2 গালে 2টা চুমা দিয়ে চলে গেল। বেটা তোমরা খেলাধুলা করো, সন্ধ্যাবেলা আসবো। বাপের অতক্ষণ বসবে না, সন্ধ্যাবেলা আসবো। কিন্তু দেখো দেখো বাবা, দয়ার নবী আমার যেন রয়েছেন বাবা গো আমার। আস্তে আস্তে বিকাল কেটে গেল, সন্ধ্যা হয়ে গেল। সেই ছেলেদের বাবা আবার যেন চলে এলেন ব্রাদার মুসলমান আমার। ছেলেগুলোকে একটা 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 করে নিয়ে চলে যায় বাড়িতে। 2 গালে 2টা চুমা দিয়ে আদর করতে করতে যেন নিয়ে চলে যাই। সোনার মানিক অনেকক্ষণ খেলেছো চলো, কিন্তু সন্ধ্যা লেগে গেছে বাবারে। আমার দয়ার নবী যেন ময়দানে একাই আছে। কেন যে আমার দয়ার নবীর বাবা নাই, আমার মায়ার নবীর যেন বাবা নাই রে। নবী আমার সন্ধ্যাবেলা যেন একাই ময়দানে রয়েছেন। নবী শুধু বাবা বাবা বলে কান্দে। বাবা কোথায় আছেন বাবা? সেই ছেলেগুলোকে নিয়ে চলে গেল বাবারা। আপনি কোথায় বাবা বাবা বলে যেন দয়ার নবী আবার কান্দেন। একটা লোক এসে আমার নবীকে যেন নিয়ে চলে গেলেন মা আমেনার কাছে। শুনো শুনো মা, আমার নবী বাবা গারা যার দুনিয়াতে বাবা নাই সে বুঝতে পারে বাবার কত কষ্ট রে। যার দুনিয়াতে মা নাই সে বুঝতে পারে মা গারা কত কষ্ট রে। ওরে আবার মুসলমান বাবা আজকে বয়স্ক হয়ে গেল, বাবাকে ভাত দেও না। মা আজকে বয়স্ক হয়ে গেল, মায়ের কপালে ভাত জুটে না। কত কষ্ট করে মা 9 মাস 10 দিন পেটে রাখলো, সেই মায়ের জন্য তোমার ভাত হয় না। দেখো দেখো যার বাবা নাই তাকে যে জিজ্ঞেস করো। আমার দয়ার নবী 2 চোখের পানি ফেলে ফেলে কেন্দে কেন্দে আমেনার কাছে গেল। মা আমেনা বলে বেটা মুহাম্মদ বলো রে, কিসের জন্য তোমার চোখে জল বেটা? বলো বলো। আমি তোমার আম্মা আমেনা, আমি সবই সইতে পারবো, তোমার চোখের পানি সইতে পারবো না। কিসের জন্য তুমি কান্দো? আমার দয়ার নবী শুধু একটাই কথা বলে, মা আমি ময়দানে গিয়েছিলাম মা গো, শত শত বাবারা এসে ছেলেগুলোকে নিয়ে গেল, কিন্তু মা আমার বাবা কোথায়? মা আমার বাবার কোলে আমি চড়বো বা। এই কথা যেমনই বলেছে মায়াবরা 2 চোখের পানি ফেলে ফেলে যেন কেন্দে কেন্দে বলে বেটারে তুমি তোমার বাবার কথা বলে চলাল, আমার কলিজাটা যেন ফেটে যায় বেটারে। তুমি তোমার বাবার কথা বলেছো, আমার কলিজাটা যেন ফেটে গেল। বলে কেন মা গো, আমার বাবা সান কোথায় আছে? মা বলে বেটা তুমি যখন আমার গর্ভে ছিল রে বেটা, তোমার বাবা ব্যবসাতে গিয়েছিল, সেইখানে জানো তোমার বাবা মারা গেছে। কিরে মা বোনেরা, তোমার স্বামী যদি তোমার পেটে সন্তান রেখে, তোমার স্বামী যদি দিল্লি বোম্বে যায়, তোমার স্বামী যদি সেখানে মারা যায়, তুমি কত কাঁদবা? মা আমেনা কেন্দে কেন্দে বলে বেটা তোমার বাবা যেন পর্দা হয়ে গেছেন। নবী আমার ছোট্ট বাচ্চা নবী আমার বলে মা গো, বাবা কি জিনিস বাবার কোল পেলাম না, বাবা কি জিনিস বাবার কোলে আমি চাপতে পারলাম না। মা আমার বাবা কোথায় মারা গেছে? মা আমি শুধু আমার বাবার কবর একবার যেন দেখতে যাব মা গো, আমি আমার বাবার একবার কবর দেখতে যাব মা। চলো চলো মা, দাইন নবী মুস্তাফার আম্মা
আমেনা সেই সময় বলেছিল বেটা ও বেটা মুহাম্মদ শোনো গো আমি তোমাকে নিয়ে যেতে পারবো না বলেছিল মা কিসের জন্য মা গো বলে বেটা শোনো শোনো রে তোমার বাবা খাজা আব্দুল্লাহ যখন পর্দা হয়েছে রে বেটা তারপরে তো আমার সমস্ত দায়িত্ব তোমার দাদু আব্দুল মুত্তালিবের হাতে বেটা তুমি আমাকে বলতেছো বেটা বাবার কবর জিয়ারত করতে যাবা বেটা তোমার দাদুকে বলতে হবে বলে কেন বলে তোমার বাবা যতদিন হয়েছে পর্দা হওয়া তারপরে আমার দেখভাল আমার শ্বশুর আব্দুল মুত্তালিব করে জোরে বলুন আজকালকার আমার মা বোনদের যখন স্বামী মরে যায় তো কে দেখে ভাসুর দেওয়ার ওরকম দেখে না কে দেখে গো শ্বশুরটাই বেশি দেখে দেখে না শ্বশুর যেন দেখতেছেন বাবারে আমার নবী আমার ঠিক আছে মা ঠিক আছে গো তাহলে আমি দাদু আব্দুল মুত্তালিবের কাছে যেন চলে যাই আমার মা বোনেরা কোন বক্তার মুখে কিরকম শুনেছো একবার ছোট্ট বক্তার মুখে শুনে যাও টুক 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 করে রে আমার দয়ার নবী যেন হাজির হয়ে গেলেন দয়ার নবী দাদুর কাছে বলে ও গো দাদু ভাই ও নানা ভাই দাদু ভাই গো বলে পোতা মুহাম্মদ বলো বলো রে কিসের জন্য তোমার মুখটা এরকম রয়েছে রে কিসের জন্য তোমার চোখটা আটো আটো হয়ে আছে রে বলে দাদু কি এমন কথা বলবো দাদু গো বলে কেন কেন পোতা মুহাম্মদ বলো বলে দাদু ভাই গো আমার বাবা পর্দা হয়ে গেছে দাদু আমার বাবা মারা গেছে দাদু আমার বাবার কোলে আমি চড়তে পাই নাই দাদু কিন্তু একবার আমি বাবার কবর জিয়ারত করতে যাব একবার আমি বাবার কবর দেখতে যাব দাদু এই কথাবার্তা যেমনই বলেছে মুসলমান আব্দুল মুত্তালিব যেন কান্না করতে লাগলেন আমার ছোট্ট বেটা আমাকে ফাঁকি দিয়া চলে গেল রে আর আমার বেটা এলো না ও পোতা মুহাম্মদ শোনো শোনো রে এখন তুমি যে যাবা পোতা আমার মন কেমন করে রে আমার দিলটা যেন ভালো করে না রে তুমি তোমার বাবার কবর দেখতে তুমি যেন না থেকে যাও নবী আমার কেন্দে কেন্দে বলে ও গো দাদু ভাই গো ও গো দাদু আমি একাই যাব না বলে পোতা বলো বলো রে তোমার সঙ্গে কে যাবে বলে দাদু আমার সঙ্গে আমার আম্মা আমেনাকে নিয়ে যাব আমার মা আমেনা আমার সঙ্গে যাবে এই কথা যেমনই বলেছে বলে যাও রে পোতা যাও তোমার মা আমেনাকে নিয়ে এসো মা আমেনা এবার দেখো কান্না জীবনীর বাবা কান্নার ঘটনা একটু শুনে নাও মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই এসেছেন শ্বশুরের কাছে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের মনটা কেমন কেমন করতেছে রে আমেনা তুমি যাবা তোমার স্বামীর কবর দেখতে রে আবেদা তুমি যাবা তোমার বেটাকে কবর জিয়ারত করতে রে আবেদা ওরে আমেনা বৌমা আমার কলিজাটা যেন কেন কাঁপে রে আমেনা আমার কলিজাটা কিসের জন্য ধকবক ধকবক করে আমেনা গো কিসের জন্য আমার দিলটা এরকম করে রে বাবা এই কথাবার্তা যেন বলতেছে আব্দুল মুত্তালিবের কলিজা এমনি এমনি কাঁপে না শ্বশুরের দিলটা এমনি এমনি কাঁপে না রে বাবা শ্বশুর আব্বার দিল এই জন্য কাঁপে আমেনা এই যে শেষ দেখা করবে আর আমেনা বেঁচে থাকবে না আমেনা আর দুনিয়াতে থাকবে না আমেনা আর শ্বশুরের কাছে দেখা করবে না আব্দুল মুত্তালিব বলে বৌমা আমার মনটা ভালো করে না তোমাদের দুজনকে পাঠাবো না রে বেটি কই রে দাসী উম্মে আইমান কোথায় আছো উম্মে আইমান এসো এসো উম্মে আইমান
নবী মুস্তাফার দাদু উম্মে আইমান কেন জানো ডাক দিলেন রে বাবা। উম্মে আইমান যেন টুক 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 করে রওনা হয়ে গেলেন। বলেন আব্বা, কি এমন কথা বলতে চান আব্বা গো? বলে উম্মে আইমান, আমার বৌমা আমেনা তার একবার বাবার বাড়ির দেশটা ঘুরিয়ে নিয়ে এসুরি, আমার পোতা মুহাম্মদকে তার বাবার কবর জিয়ারত করতে নিয়ে এসো রে। ও উম্মে আইমান শোনো, কিন্তু আমি তোমাকে একটা দায়িত্ব দিলে উম্মে আইমান। বলে কি এমন দায়িত্ব দেবেন আব্বা? বলে আমার পোতার দায়িত্ব তোমার ওপরে, আমার বৌমায়ের দায়িত্ব তোমার ওপরে, আমার পোতার বৌমায়ের যেন কিছু না হয় রে উম্মে আইমান। উম্মে আইমান বলে ঠিক আছে আব্বা গো। এই কথাবার্তা চলতে চলতে মা আমেনা সেমনি উটনির কাছে যাবে রে। শ্বশুর আব্বা যেন কলিজাটা ধকবক 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 যেন করতে লাগলো। আহারে আমেনা, ও বৌমা আমেনা, আমার কলিজাটা কেন কাঁপে রে আমেনা? কিসের জন্য আমার এরকম করে আমেনা? তুমি যেও না রে আমেনা। কিন্তু বাবা রে, আব্দুল মুত্তালিবের কলিজা এমনি এমনি কাঁপে না। আব্দুল মুত্তালিবের কলিজা এমনি এমনি কাঁপে না। আব্দুল মুত্তালিবের কলিজা এই জন্য কাঁপে, আমেনা আর ফিরে আসবে, আমেনা আর ফিরে আসবে। শ্বশুর আব্বার মনটা বুঝে গেছে কিসের জন্য কাঁপে। হে ব্রাদার মুসলমান, আমার বাবারা মায়েরা শুনো গো, নবী আমার উঠনের সামনে দিকে যেন বসে গেলেন, এই দিকে মা আমেনা বসে গেলেন, দাসী উম্মে আইমান যেন বসে গেলেন রে বাবা। সালাম দিয়া বলে আব্বা গো, আবার যদি আসি আব্বা দেখা হবে। নবী আমার সালাম খানা দিয়া দিলেন, টুক 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 করে রে বাবা উঠনি যেন চলতে লাগলেন রে বাবা। আব্দুল মুত্তালিব নয়ন ভরে দেখে নিয়েছিল বৌমা আমেনাকে, আমেনার মুখের নজরটা একবার দেখে নিয়েছিল। টুক 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 করে উটনি গুলো পৌঁছে যাচ্ছেন বাবারে। মা আমেনার বাবার দেশে সোনার মদিনাতে যেন পৌঁছে গেলেন। মা আমেনা নিজের বাবার বাড়ি ঘুরে নিলেন, নিজের বাবার শহর ঘুরে নিলেন। দাসী উম্মে আইমান বলে আমেনা, ও আমেনা শুনে নাও শুনে নাও, তোমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কত না টেনশন করবে রে, তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব কত না চিন্তা করবে আমেনা। চলো 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 একবার আমরা মক্কাতে চলো। কোথায় চলো? বুঝতে পারলাম একটু না। কোথায় চলো? কোথায়? নারায়ে তাকবীর। দেখো কি ব্যাপার, কি মৌলভী সাহেব, ডিম টিম ভিটামিন খেলেছো? খেলেছো এর আগে? দেখো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জলসা কমিটি। কেন এটা একটু ধন্যবাদ করতে পারলে না? হ্যাঁ, কয়টা লোক গো? গুনতে তো পারছি মোটামুটি মনে হয় 13টা লোক। আমার জীবনী 13টা লোকে লয়গে খালা, আমার জীবনী 1000 1500। আমি কইছি তো, আমি ভাবছি কি যে কইছি, আমি মজাই আসে না বাপ বলতে। লোক প্যান্ডেলে ভর্তি যাবে তাহলে তো মজা আসবে। কয়েকটা ডিম নিয়ে ভালো লাগবে, বেশি করে খাবো তাহলে তো মোটা হবো। তো ওরকম ব্রাদার খেলা মাগে আমার খেলার কাছে কেন মোটা হয় না? একটু জীবনটা আগে দিয়ে জলসা শেষ করে দেবো একটু, আমাকে আজকের দিন। ও ব্রাদার মুসলমান আমার, এবার মা আমেনা কেমন করে পর্দা হয়ে যাবে, তারপরে জীবনী ছেড়ে দেব। মা আমেনা নিজের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য যেন এবার রেডি হবে রে বাবা। বলে ও গো আমেনা, আমেনা, আমেনা
চলো 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 তোমার বেটা মোহাম্মদকে তার বাবার কবর জিয়ারত করিয়া দি, তার বাবার কবরটা একবার দেখিয়ে দি বেটি। এই কথাবার্তা বলতে বলতে গো বাবা দাসী উম্মে আইমান আমার দয়ার নবী এই বলে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলে মিলে যেন চলে গেলেন বাবা গো। টুক 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 করে উটনি যেমনই রওনা হয়েছে নবী মুস্তাফার মায়া মেনা দেখিয়ে বলে ওই যে দেখো বেটা মুহাম্মদ তোমার বাবার কবর রে, ওই যে দেখো কবরটা দেখো বেটা, ওটাই হলো তোমার আব্বা জানের কবর। কার কবর বেটা? ওই যে দেখো তোমার আব্বা জানের, হ্যাঁ কিছু কেন তোমার আব্বা জানের কবর রে বেটা। নবী আমার উটনি থেকে নেমে গেলেন, টুক 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 গুটি গুটি পায়ে যেন বাবার কবরের কাছে গেলেন। আজকালকার ছেলেরা আমরা বাবার কবরের কাছে যাই, যাচ্ছি জি বাবা 5 বছর হয়ে গেছে মারা দুয়া, বাবার কবরের লাশের কাছে হ্যাঁ ম্যাও প্যাও প্যাও করে কিনে নিল, ঠিক কিনা? 3 দিন এমন কান্না, 3 দিন কান্নুর লোক ভাববে যে মনে হয় ছেলেটা মরেই যাবে 3 দিন পর, ঠিক নয়? সত্যি কথা। এমন বাপ মরে গেলে মা মরে গেলে 3 দিন এত কান্দি গে খালা তোমরা যদি মরে যাও, আমার বাপরা লেবে তোমরা যদি মরে যাও তো এত আমরা কান্দি যে মনে হয় ছেলেটাই মরে যাবে মনে হয়। 1 বছর যেমনই হলো আর খবর নাই আছে, 2 বছর হলো তারও পাত্তা নাই, 3 বছর হতো নিশানা নাই, 4 বছর হতো, 5 বছর হবে তো কে যাহার বাপ ওটাও মনে নেই, ঠিক কিনা? বাবা জোর হাত, হাতটা এগিয়ে দাও, পাটা এগিয়ে দাও, জোর হাত করে বলবো শুক্রবারের নামাজটা আদায় করে বাবার কবরটা জিয়ারত করতে যেও রে, মায়ের কবরটা একবার জিয়ারত করতে যাও। মা তোমাকে পেটে রেখে কত না কষ্ট করেছে নাকি? মা কত কষ্ট করেছে, মা কত কষ্ট করে লালন পালন করেছে বাবা। বলি আমি মাহফিলতে, বলি আমি মাহফিলতে নবীর হাদিস শুনো না, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে একটু জোরে। 10 মাস 10 দিন ধরে ওরে রইলি মায়ের পেটের ভিতরে, তোমায় গর্ভে রেখে মা জননী, পেটে রেখে মা জননী সইলেন কত যন্ত্রণা, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি জাল সাথে সে, বলি আমি জাল সাথে সে নবীর হাদিস শুনো না, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে বলুন একটু জোরে। ছেলে মেয়ের লাগিয়াছে মায়ে নিজে সিনা করে বিছানা রে, আরে এখন তুমি বউ পেয়েছো, এখন তুমি বিবি পেয়েছো, মায়ের খবর নিলা না, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না গো, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি আমি জাল সাথে সে, বলি আমি জাল সাথে সে নবীর হাদিস শোনো না, আমার নবী বলে যুবক মায়ের দিলে ব্যথা দিও না। জোরে বলুন। মা আমেনা দেখিয়ে দিলেন যাও 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 বেটারে, নবী আমার গুটি গুটি পায়ে যেই বাবার কবরের কাছে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়েছে নবী আমার বাবার কবরের কাছে কান্দে বাবা, এরে বাবারা রে, কাউরে যদি বাবা খানা মারা যায় রে, বাবার কবরের কাছে ধরবো কানটা চালিয়ে ফেলে দেবো, বাবার কবরের কাছে
একটু যে মনটা খুলে কান্দিও রে, মায়ের কবরের কাছে একটা প্রাণটা ভরে কান্দিও রে। যেই মা কত কষ্ট করেছে রে, যেই বাবা সকাল সকাল ঠান্ডা মানে নাই পুষ মাসের শীতে রে বাবা তোমার জন্য আমার জন্য কাজ করেছে রে, কত লালন পালন করে কষ্ট করেছে রে, সেই বাবার কবরের কাছে যে কান্দ। নবী আমার বাবার কবরের কাছে যেন কান্দে। বাবা গো আপনি কি জিনিস বাবা, আমি আপনার আদর পেলাম না বাবা গো, আমি আপনার কোলে চড়তে পেলাম না বাবা গো, আপনি যদি থাকতেন বাবা গো কত আপনার কোলে চড়তাম বাবা। এরকম আশা হবে কি হবে না? কোনো মায়ের স্বামী মারা গেছে আর সন্তানটা দুনিয়াতে এসেছে, সন্তানটা 3 বছর 9 বছর 8 বছর হয়ে গেল, সন্তানটা যখন জ্ঞান চলে এলো তো ভাববে কিনা যে আমার বাবা থাকলে বাবা আমাকে পাঞ্জাবি এনে দিত, বাবা থাকলে টুপি এনে দিত। আজকাল আমাদের বাবা আছে, আমাদের মাথার ছাদ আছে, বাবা নাই মাথার ছাদ নাই। এ ব্রাদার মুসলমান আমার, নবী যেন বাবার কবরের কাছে হাউমাউ করে কান্দে। এইদিকে মা আমেনা যেন রয়েছিলেন বাবা একটা গাছের তলাতে, মা আমেনা গাছের তলাতে ছিলেন। মা আমেনা শরীরটা যেন ভালো নাই রে, মা আমেনা যেন গাছের তলাতে শুইয়া গেলেন। যেমনই শুয়েছে আমার দয়ার নবী বাবার কবরের কাছে কেন্দে কেন্দে গো বাবা মা আমেনার কাছে গেল। মা আমেনার কাছে যেয়ে দেখে আম্মা জানাবেনা যেন শুয়ে রয়েছে রে, আম্মা জানাবেনা যেন ঘুমিয়ে রয়েছে রে। নবী আমার ডেকে ডেকে বলে মা গো আমি আমার আব্বার সঙ্গে কত কথা বললাম মা, আমি আমার আব্বার সঙ্গে কত কথা না বললাম মা, কিন্তু আমার বাবা কথা বললো না মা। আমার বাবা কি জিনিস আমি বাবার স্বাদটা পেলাম না মা। এই বলে নবী আমার দুই চোখের পানি গড়গড়ায়া ফেলতেছে। কিন্তু বাবারে মায়ামে না কোনো মতনই যেন কথা বলে না। মা আমেনাকে এত ডাকে, মা আমেনা কোনো মতনই সারা দেয় না। নবী আমার যেমনই মা আমেনার হাতে হাতখানা দিয়েছে রে বাবা, কিসের জন্য আমার মা আমেনা কথা বলে না? আমি এত বলি আমেনা মা উঠো, আমার মা কিসের জন্য ওঠে না? দাসে উম্মে আইমান বলে ভাতিজা, ও ভাতিজা মোহাম্মদ শোনো রে, তোমার মা আর কোনো দিন কথা বলবে না। ভাতিজা তোমার মা আর কোনোদিন কথা বলবে না। বলে কেন খালা? বলে ভাতিজা তোমার মা এমন ঘুমিয়ে গেছে ভাতিজা, তোমার মা এমন শুয়ে গেছে ভাতিজা আর কোনোদিন কথা বলবে না। বলে খালা কেন? বলে তোমার আম্মা ইন্তিকাল হয়ে গেছে, তোমার মা যেন পর্দা হয়ে গেছে, তোমার মাকে যতই মা মা বলে ডাকো না। নবী আমার মায়ের কাছে কেন্দে কেন্দে বলে মা জন্মের পূর্বে আমি বাবা হারালাম, 6 বছর কেমন আমার বয়সটা হলো মা গো, আমার বয়সটা বেশি হয় নাই মা, 6 বছর হয়েছে। এখন মা তুমি যে ছেড়ে গেলা, এখন আমি কাকে মা মা বলে ডাক দিব? কাকে আমি মা মা বলে ডাকব? কারে গে ডাকিব মা গো মা বলিয়া? মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, হায়রে গে কারে ডাকিব, হায়রে কারে গে ডাকিব মা গো মা বলিয়া? মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, আমি গে কারে ডাকিব? জোরে বলুন।
কি ব্যথা পাইয়া মায়ে আমায় ছেড়ে গেল, একটুখানি মুখ খুলিয়া মায়েরে আমারে বলিল, কি ব্যথা পাইয়া মায়ে আমায় ছেড়ে গেল, একটুখানি মুখ খুলিয়া মায়েরে আমারে বলিল, মনের কষ্ট মনে মায়ের, মনের কষ্ট মনে মায়ে রাখলো রে চুপায়া, হায়রে কারে গে ডাকিব ও গো মা বলিয়া, মাইসে আবার ছেড়ে গেল শোনো মেলা গিয়া, হায়রে গে কারে ডাকিব বাবারা। নবী মুস্তাফার মা পর্দায় হয়ে গেলেন, আর মা আমেনা দুনিয়াতে বেঁচে নাই বাবা গো। নবী আমার মায়ের লাশের কাছে কান্দেন বাবা গো, হাইর বছর নয়নে কাঁদেন। ছেলেদের কাফন কটা বাবা? কটা কটা? মেয়েদের কাফন কটা বাবা? মেয়েদের কাফন তো মা আমেনা মেয়ে না ছেলে ছিল? মেয়ে। মেয়েদের কাফন কটা? 5টা বাবা গো। ব্রাদার মুসলমান আছেন কোনো বাবা যে নবী মুস্তাফা আমার মা আমিনাকে কাফন দাফন দিয়ে দিলেন বাবা, কাফন দাফন দিয়ে চলে যাবে, তো মেয়েদের কাফন কটা পড়াচ্ছেন? তো 5টা বাবা। আছেন কোনো খালারা মায়েরা আমার 5টা কাফনের বদলে 100 করে টাকা দেবেন? একটা কাফনকে ভালোবেসে হুজুর দুনিয়াতে বেঁচে থাকবো কি জানি না, মা আমিনার কাফনকে ভালোবেসে 100 টাকা দিলাম, কোনো বাবা আমার আছেন বাবা যোগ্য বাপের যোগ্য সন্তান? 5টা খালারা মায়েরা বিটিরা আছেন গো বিটি মায়েরা, মা আমেনার কাফনকে ভালোবেসে মা মেয়েদের কাফন 5খানা, ছেলেদের কাফন হলে 3খানা, মা গো একটা কাফনকে ভালোবেসে একটা, 2টাকে ভালোবেসে 2টা। সুবহানাল্লাহ। 2টা হল নারে তাকবীর নারাই রিসালাত, 2টা হয়ে গেল বাবা। আর হবেন না খালা? খালা গো মেয়েদের কাফন 5টা খালা। কটা? 5টা। দাও খালা, দাও বিটিরা মায়েরা, 5টা হবেন না খালা? এ যাও না, এ কইরে পল্টু রে, পল্টু কইরে, এ পল্টু দাও মা, ফেলে দিক, এ মুড়ি খেতে খেতে ওদিক দে, এই খালা পিছন দিকের খালাটি দাও মা। মেয়েদের কাফন কটা খালা? 5টা। তোমরা তো ভাবতে পারো হুজুর আমি মা আমেনার কাফনকে ভালোবেসে দিব। এ বেরাদার মুসলমান মায়েরা, আজকে তুমি মারা যাবা, তোমার মেয়ে তোমার জন্য কিছু করবে না, কালকে যদি তুমি মারা যাও তোমার মেয়ে কিছু করবে না, কিন্তু দেখো দেখো খালারা মায়েরা রে, তুমি আজকে মারা যাবা, তোমার কাফনের দাম কে দিবে তুমি জানো না, তোমার কাফনের দাম ছেলে দেবে না মেয়ে দেবে না, কে দেবে জানে না। কাফনের ছেলে যদি টাকাটা দিয়ে দেয়, মেয়ে ছেলে হিংসা লেগে যাবে, মায়ের কাফনের দামটা আমি আজকে দিয়ে দিলাম, তুই বেটি হয়ে কিসের জন্য দিতে পারলি না? বেটি যদি কাফনের টাকা দিয়ে দেয়, ছেলেকে বলবে ভাই হয়ে কেমন করে দিতে পারলি না? ওরে